মিত্র ক্যাফের কথা মাথায়। আমি আসছি 16ই মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে বেনারসের বিভীষিকায়। যা ছবিটা দেখুন, মনকে খুশি করুন, আর তার সাথে নিজের পেটকে খুশি রাখুন। আমাদের ফুড পার্টনার হচ্ছে মিত্র ক্যাফে, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, শুধুমাত্র বাঙালি খাবার না, তন্দুরি এবং চাইনিজ কিন্তু লাজবাব। মিত্র ক্যাফে, ভালো খান এবং খাবার। বসো না, সময় বুঝতে পারো। হ্যাঁ, আমার যেটা সবচেয়ে বড় মানে শেখার জায়গা থেকে অনেক কিছু যে দাঁড়ানো, এই তুই মানে এবার বিষয়টা হচ্ছে যে সিনেমার ক্যামেরার সামনে স্ক্রিপ্টে লেখা থাকে যে ভুল প্রবাদগুলো, তো সেইগুলোকে রপ্ত করে নিই। আর এক ফিশ ফ্রাই খেলাম, পোলাও খেলাম, আমি মাটন খাই না, মানে একেনবাবু আমি খাই না, চিকেন খেলাম আর ফ্রেশ লাইম সোডা খেলাম। এই সেম মেনু আমি আগে অনেকবার খেয়েছি, অন্যান্য খাবারও খেয়েছি, চাইনিজ খেয়েছি, তারপরে থালি, বাঙালি থালি এখানে পাওয়া যায়, মানে অনেক থালি নাকি থালি, ওইটা খেয়েছি। তো খুশি, একটা ঐতিহ্যবাহী ব্র্যান্ড যার সাথে আমি যুক্ত আছি এখন, এবং এটার কথা মানে আমি যুক্ত না হলেও বাঙালিরা চেনেন মিত্র ক্যাফে, এবং মিত্র ক্যাফের খাবার পছন্দ করেন। তার সাথে আমি যুক্ত হতে পেরেছি, এটা আমার নিজের একটা ভালো লাগে। একেনবাবু তো খাদ্য রসিক, আপনি কি পার্সোনালি খাদ্য রসিক? না, আমাদের এইটা একেনবাবু সিনেমা যদি ধরি তাহলে এটা আমাদের থার্ড সিনেমা। প্রথম দুটো খুবই সফল, এবং এটা সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে প্রথম আমরা যে ছবিটা করেছিলাম তার থেকে দ্বিতীয় ছবিটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল, বাজেটও একটু বেশি ছিল। এবারে থার্ড ছবিতে আমাদের বাজেট আরেকটু বেড়েছে, আমরা আরেকটু ভালোভাবে, সেটা আমাদের পরিচালক জয়দীপদা উনি বলতে পারবেন। কিন্তু একটা কথা অবশ্যই বলতে পারি, ছবিটা সবেমাত্র কালকে রিলিজ করেছে, একদিন বয়স ছবিটার, তাতে আমরা যে রেসপন্স পেয়েছি সেটা আমাদের আশাতীত। আমরা শুক্রবারে, আজকে তো ধরুন শনিবার, একটা উইকেন্ড, রবিবার, অধিকাংশ আপনারা চেক করে দেখতে পারেন যে অধিকাংশ শো হাউসফুল। একটা এমন হল আছে যেখানে 6টা শো চলছে, দিয়েছে, এটা 6টাই হাউসফুল। সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে, এবং শুধুমাত্র কলকাতা না, বাইরে যেখানে যেখানে এটা রিলিজ করেছে একই সাথে, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, সে সমস্ত জায়গাতে শো হাউসফুল চলছে। তো সেইটা আমাদের সবার জন্যে খুব আনন্দের কথা। এই কারণেই একেন আমাদের মতোই একজন সাধারণ মানুষ, যা আমরা সবসময় চেয়েছি, বা ছোটবেলার থেকে মানুষ যেটা যাদের দেখে বড় হয়েছি, মানে আমি বলছি আমরা যারা গল্পের বই পড়তে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, যে সমস্ত মানুষজনকে দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, ফেলুদা, ব্যোমকেশ, একেন আমাদের সেই ছোটবেলাটাকে আবার ফিরিয়ে দিয়েছে বলে আমার মনে হয়। এবং আমরা সবাই একটু আধটু গোয়েন্দাগিরি করেই থাকি, এই গল্পের বই পড়েই হোক বা সিনেমা দেখেই হোক, সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় মানুষ রিলেট করতে পারে নিজের সাথে একেনকে, যে আর 5টা সাধারণ মানুষ যদি একটা বড় কিছু করতে পারেন, একেন যেটা পারে সেটা অন্যরাও পারে। যে কেউ একা, বেশিরভাগ জায়গাতেই দেখা যায় যে ডিটেকটিভ চরিত্র থাকে তারা ইউজুয়ালি তারা ট্রায়ও হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন ফেলুদা একটা ট্রায়ো, ব্যোমকেশকেও ট্রায়ো বলা যেতে পারে, কারণ ওনার স্ত্রী প্রায় সাথেই থাকেন, ফেলুদা তো আছেই, আমরাও 3জন, এবং সবসময় একেন, বাপি, প্রমথ এই 3টে নাম একসাথেই উচ্চারণ করা। থ্যাংক ইউ।